এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম শাখার অন্যতম একটি অধস্তন শাখা শেরেবাংলা নগর শাখা। আজকের এই শেরেবাংলা নগর শাখার থানা সম্মেলন এবং ইফতার মাহফিলে উপস্থিত আজকের থানা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের আলহাজ নাসিম খান, উনি পথে আসতেছেন, এবং নগর এবং থানার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সময় যেহেতু সংক্ষেপ, আর আমি বেশি দীর্ঘায়িত করব না। বিগত 6-7 মাস আগে আমাদের দেশের পরিস্থিতি কেমন ছিল আপনারা সবাই অবগত আছেন। সে অনুযায়ী আজকের এই বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনেই বলতে হয় বিষয়টা, যে এখনের যে পরিস্থিতি, 6 মাস আগের যে পরিস্থিতি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই একটি আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা আশা করেছিলাম, বর্তমান প্রেক্ষাপটে আমাদের মনে হয় এখানে যারা উপস্থিত আছেন কেউই সেই আশা এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা সন্তুষ্ট না। সেক্ষেত্রে আমাদের যে আজকের এই থানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, শেরেবাংলা নগর থানা সম্মেলন, এখানে আগামীতে যে কমিটি আসবে সেই কমিটির অত্যন্ত একটি চ্যালেঞ্জিং কমিটি হতে হবে। কেননা এই সেশনের ভিতরেই, এই 2025-26 সেশনের ভিতরেই সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেই লক্ষ্যে আমরা যেন দুর্বার গতিতে কাজ করতে পারি, আমরা সে অনুযায়ী আমরা প্রত্যেকেই ওইভাবে চিন্তা ফিকির করে আমরা আগামীতে যারা এই থানা সম্মেলন, এই থানায় যারা সক্রিয়ভাবে কাজ করতে পারবে এরকম যোগ্য এবং দক্ষ লোককে আমরা নির্বাচন করে তাদেরকে যেন আগামী এই শেরেবাংলা নগর থানার দায়িত্ব অর্পণ করা যায়, সেভাবে আমরা চিন্তা ফিকির এখন থেকে করব। যাই হোক, সময় সংক্ষেপ, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।